যে ঘরে মারা গেছে 40 দিন সে ঘরে রূহ আসতে থাকে, এটা শিরক। সে ঘরে বাতি জ্বালিয়ে রাখতে হবে, এটা শিরক। তার কাপড় চোপড় এভাবে হেফাজতে রাখতে হবে, এটা শিরক। তার নামে 4 দিন পরে 40 দিন পরে গরু জব করে খাওয়াতে হবে, এটা শিরক। স্বামী মারা গেছে, হাতে হাতে নাক ফুল খুলে দিতে হবে, এটা শিরক। সন্ধ্যা লেগেছে, হাতে হাতে বাতি জ্বালাতে হবে, এটা হিন্দুদের কাজ, এটা হলো শিরক। এই দেশের মাটি শিরক দিয়ে ভরা। কথাই কথাই আপনার মা চাউল ঝাড়ছিল কুলাতে, তা আপনার ছেলেটা লাফ দিয়ে উঠে গেছে, তা আপনার মা বলবে সরো ভাইয়া একটু বিরক্ত করো না ভাইয়া, চাউলটি ঝেড়ে নি। এ কথা না বলে চট করে আপনার মা বলছে হাট, কুলাতে পা দিতে হয়, কুলাতে পা দিচ্ছিস কেন? কুলাতে পা দিতে হয়। আরে কুলাতে পা দিলে কি হবে? তুমি যে বলে দিও তোমার মার সামনে, আমার ছেলেটা তোর কুলার উপরে চড়ে থাক একবারে, 2 পা দিয়ে চড়ে থাক। 10 মিনিট থাকার পরে বলে আম্মা এখন চাল ঝাড়ে। মানে হিন্দুদের দেশ, 10 বছর 100 বছর 10,000 বছর পূর্বে হিন্দু বসবাস করত, সেই গতি এখনো মানুষের ভিতরে থেকে গেছে। সবসময় ওই নীতির উপরেই ভালোবাসা। দিবস তো আছেই, জন্ম দিবস হোক, মৃত্যু দিবস হোক, পেশাব দিবস হোক, পায়খানা দিবস হোক, সেটা যেটাই হোক না, মৃত্যু দিবস হোক সেটাই হোক, সব শিরক, সব শিরক। সবচেয়ে বড় পাপ হলো শিরক। জাহান্নামে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। 2, অকুকুল আলেদান, পিতামাতার অবাধ্য চলা। পিতামাতার অবাধ্য চলা পৃথিবীর 2য় মহাপাপ। ওই ছেলে দুটো হাঁটছে কেন? ওরা ওইভাবে চলাচল করছে কেন? তোমরা কি দায়িত্ব পালন করছো? মগের মুল্লুক পেয়েছ? এনাদের বসতে দাও তো, এই জায়গাটাতে আপনারা বসছেন না কেন? ছেলে ওখানে দাঁড়িয়ে আছো কেন? যারা দায়িত্ব পালন করে তারা আপনারা দেখেন না? 10 খান মানুষের 20 খান দাঁড়িয়ে আছে, ওদেরকে বসতে অনুরোধ করেন, নাহলে চলে যেতে বাধ্য করেন। আমি তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাকে নতুন চিনার প্রয়োজন নেই। অনুকূলে হলে বসবেন, অনুকূলে না হলে যাবেন। আমি বাধ্য করিনি, তবে আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনাকে আমি স্বাগতম জানাই, আপনার জন্য আমি দোয়া করি, জাযাকুমুল্লাহ খায়ের। আপনার অনেক ভালোবাসা, যে কোনো জায়গাতে উপস্থিত হলে আপনি কষ্ট করে আমার সামনে আসেন, আপনার উপরে আমার অনেক আন্তরিকতা আছে। আমি আপনাকে বলি জাযাকুমুল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে জাযা খায়ের দান করুন। সম্মানিত দিনী ভাই বোন, একেবারে জায়গা না থাকে সেটা ভিন্ন কথা, জায়গাটা একেবারে সংকীর্ণ, তারপরে সম্ভবপর বসেন। সম্ভব বসানো, এই মেয়ে, এই খালেদাই, দরজায় তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি মেয়ে মানুষ, শরম হয় না তোমার? এই দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভিতরে যা বসো। আপনি একজন দিনী বোন আর একজনের সাথে কথা বলছেন কেন? মহিলা মানুষ, আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনি এখানে এসে গল্প করেন কোন শরমে? আপনি এসে কথা বলছেন কি করে? এটা হয় কি করে? আপনার গায়ের উপরে আরেকজন চলে গেলে আপনি মুখ খুলতে পাবেন না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, লজ্জা করা উচিত। মা হতে শিখেন, মা হতে শিখেন। এই ছেলে, তোমার মা এখানে আছে? তোমার মা নয় ওটা, তোমার ওটা খালা। ওটা তোমার মা নয়, এটা তোমার ফুফু না, ওটা তোমার খালা না, তোমার সৎ মা। ওটা তোমার সৎ মা। দেখো, তোমার মায়ের পাশে একটা তোমার ছোট বোন দাঁড়িয়ে আছে, ক্লাস 10-এ পড়ে, পাঞ্জার চুল নিয়ে, শীতের দিনে তার চুল দেখতে পাচ্ছে সবাই। কে বলেছে এটা তোমার মা? না, মা হলে 4টা জিনিস লাগায়, বুখারী মুসলিমের হাদিস। 1, তুয়াদ্দেবা হন না। যাবে বলছেন, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আল্লাহর নবী, আপনি তো বলছেন যে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করলে কেন? তো আমি আমার 6টা বোন রেখে, আমার বাপ মারা গেছে, শহীদ হয়েছে, তো আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আমি তালাকপ্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি 4টা কারণে। 1, লেতুয়াদ্দেবা হন না।
আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, শিষ্টাচার। নখ বড় রাখা হবে না, নবীগণের বৈশিষ্ট্য। রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হবে, শিষ্টাচার। জুতা পায়ে দেওয়ার সময় ডান পায়েরটা আগে পরতে হবে, খোলার সময় বাম পায়েরটা পরে আগে খুলতে হবে, শিষ্টাচার। গিলাসটা ডান হাতে ধরতে হবে, শিষ্টাচার। তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে, দেখো ওর প্যান্টটা টাকনুর নিচে আছে, অথচ আল্লাহ নবী বলছেন যে টাকনুর নিচে প্যান্ট হারাম ও জাহান্নামে যাবে। অথচ তোমার মা দিন রাত এই প্যান্টটা পরাচ্ছে, পরিষ্কার করছে, গায়ে দিয়ে দিচ্ছে, পরিয়ে দিচ্ছে। তোমার মার কাছে এটা কোনো কিছুই মনে হয় না। এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। তোমার মা জানে না মা কাকে বলে। তোমার দাদা বিবাহ দিয়েছে, তোমার নানা বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে, আসলেও জানে না মা কাকে বলে। দুই, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বিদ্যা, রাতে শোয়ার সময় সূরা মুলক পড়ে শুয়ো, তাহলে কবরের শাস্তি হবে না। রাতে শোয়ার সময় বাকারা সূরার শেষ 2 আয়াত পড়ে শুয়ো, তাহলে শয়তান আর কোনো ক্ষতি করতে পারবে না। ঘুম থেকে উঠে যদি দেখো কুকুর ডাকছে, তাহলে বলবা, গাধা ডাকছে, তাহলে বলবা নাউজুবিল্লাহ মিন যালিক। আর যদি দেখো যে মোরগ বাঁক দিচ্ছে, মোরগ ডাকছে, তাহলে বলবা আল্লাহু ইন্নী আসআলুকা মিন ফাদলিক। রাত্রে যদি খারাপ স্বপ্ন দেখো না, তাহলে ডান কাতে সাইড পরিবর্তন করবা, ডানে থাকলে বামে, বামে থাকলে ডানে, আর বাম দিকে থুথু ফেলবা, ফুক ফুক ফুক, আর মুখে বলবা নাউজুবিল্লাহ মিন যালিক। শোনো শোনো, যদি খুব খারাপ লাগে স্বপ্ন, একবারে ভয় কাঁপছে, তাহলে উজু করো, 2 রাকাত সালাত আদায় করে নাও, সুন্দর করে উজু করো, 2 রাকাত সালাত আদায় করে নাও, তাহলে আর কোনো ক্ষতি হবে না। আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। তোমার মা কি শিখায় তোমাকে? তোমার মা তোমাকে ছাই শিখায়, তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। যে এখন বসে আছে ছোটবেলায় করে পেট দেখাচ্ছে, যে পিঠ দেখাচ্ছে, তোমার মাও। আর যদি এখানে না আসে, তাহলে টিভির সামনে বসে আছে শয়তান। শয়তান বিশাল পর্দায় ল্যাংটা মেয়ে দেখছে তোমার মা। তোমার বাপকে বলে দিও একে তালাক দিতে বলেছে, সংসারের দরকার নাই, এই সংসারের প্রয়োজন নেই। মা হবে মায়ের মতো, মা হলো পাহারা। 3, তুরাজ্জালা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করতে পারে, ছেলে মেয়ের কাপড়, দাঁত, মুখ, চুল ঝকঝকে করে রাখবে, এলো মা। দাঁতটা পরিষ্কার করে রাখবে, এ হলো মা। প্যান্টটা টাকনুর উপরে রাখবে, এটা হলো মা। মাথার চুল চিরুনি করে রাখবে, এটা হলো মা। সাজগোজ করে বাচ্চাকে রাখবে, এটা হলো মা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। 4, না, আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি, বেশি বয়সের মেয়ে, তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। পাহারাদার তোমার মা হলো তোমার বোনের উপরে, তোমার উপরে পাহারাদার। তোমার মা কি পাহারা দেয়? তোমার মা শুধু ভালো রান্না করতে পারে, মেহমানকে তো ডাকে না, ভোটে দাঁড়ালে লোককে ডাকে, আসেন ভাই আসেন, চা খায় যাক, চা খায়। তোমার মা সবার জন্য ফ্রি।
ওই জন্য তো নির্বাচন হয়ে গেছে, সবাইকে ডাকা, ভাইয়া আসেন চা খেয়ে যান, দুল্লা ভাইকে ডাকা, ওই সংসার চলবে না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। এক, মধুমেনুল খান, নিয়মিত যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করার জাহান্নামে যাবে। 2, আর রাজাতমিনের নিশায়, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, ওরা জাহান্নামে যাবে। যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয়, এরা জাহান্নামে যাবে। 3, ও দায়ুস, আপনি কে? আপনি আল্লাযী ইউকিরু ফি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। ও গেছে 3 চিল্লায় লন্ডন 3 মাসের জন্য, আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবি টিপে, আর লন্ডনে তাসবি টিপে, ধর্ম পাগল হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন ছেলে মেয়ের উপরে বাপ মা পাহারাদার, আরো 3 মাসের জন্য গেছে। 1 মিনিট সরে যায় যে, তার নাম পাহারাদার নয়। এটা তো ঢাকা, এটা তো সাভার, এটা তো আপনার ধামরাই। আপনার বাড়িতে পাহারাদার আছে, যদি আপনি সকালে শোনেন যে ও একটু ঘুমিয়েছিল, তো আপনি বলবেন তোকে দিয়ে হবে না রে, তুই যা, বেতনটা নিয়ে চলে যা। একটু ঘুমাও ছিল, সেই জন্য আপনি তাকে রাখতে পারেন না। আর আল্লাহর নবী বলছেন আপনার স্ত্রী পাহারাদার। কি পাহারা দেয়? কি ছাই পাহারা দেয়? কচু পাহারা দেয়। ও কি বুঝে? সংসার বুঝে? সংসারকে কবর দিয়েছে। ও তো ছেলে মেয়েকে ওটাতে কি যেন বলছে, আপনার ওই গেমস খেলতে লাগিয়ে দিয়েছে, আর ও যে নিজে স্টার জালসা দেখছে। এই তো তোমার মা। তোমার মার স্বভাবই খারাপ, তোমার মার স্বভাবই খারাপ। মা হলো 4টে জিনিস লাগে। 1, শিষ্টাচার শিখাতে হবে মাকে। 2, বিদ্যা শিখাতে হবে মাকে। 3, বাচ্চাদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে হবে মাকে। 4, বাচ্চাদের পাহারা দিতে হবে। প্রত্যেকদিন তোমার বোনটা বিকাল 2টায় আসে বাড়ি, আজকে 2টা 20 এসেছে, তোমার মার কোনো কাজ জায়েজ নয়। এখন হলো তাকে তল্লাশি চালাতে হবে, 20 মিনিট দেরি হলো কেন? তার নাম মা। এটা হলো মা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এখানে 2টা কথা বলা থাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আজরাল রিজাল মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। হাদিস বুখারী মুসলিম। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। নারী হলো বিপজ্জনক বস্তু। পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো। সাল্লাম বলেন, মা রাইতু মিন নাকিস তাকলিন দীনিন আযাব রাব্বির রাজুলিল আযম, ও নারী জাতি, আমি তোমাদের চেয়ে দেখিনি কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার যদি আপনার দিকে দেখে হাসি মুখে কথা বলে, তাহলে আপনার ঈমান আমান সব হারিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়। আব্দুর রাজ্জাক সাহেব ধামরায় বক্তব্য দিতে এসেছেন, খুব সাদ করে বক্তব্য শুনতে এসেছি। শয়তান হতে আসেনি। এত কষ্ট দিচ্ছেন কেন? আপনাকে আমি শয়তান বলিনি। আরে আপনাকে তো আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো মনে করি, আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো মনে করি। আপনাকে আমি এই কথা বলিনি। আল্লাহ নবী বলছেন, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তা আয়েশাও তো মহিলা, তাহলে তিনি তাকে এই কথা বললেন?